পুলক শরীর। মুখে গৌর নাম করো, পুলক শরীর, আনন্দিত মনে। পুলক মানে আনন্দ, অর্থাৎ তার নাম করবে মনে আনন্দ রেখে। হরি হরি বদনে নয়নে বহে নীর। চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সংসারের জন্য বাড়ি নয়, পরিবারের জন্য বাড়ি নয়। এই সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। সারা জীবন কাঁদবেন, তথাপিও যতই আপনি কাঁদেন না কেন, সুখের চিন্তা করেন না কেন, এই পৃথিবীটাই কষ্ট আর যন্ত্রণা দ্বারা সৃষ্টি, যন্ত্রণা দ্বারা সৃষ্টি। চতুর্মুখ ব্রহ্মা বলেছিলেন বিষ্ণুকে, হে প্রভু, এই যে সুন্দর পৃথিবী তুমি সৃষ্টি করলে, এ তো যন্ত্রণাময়, কষ্টময়। তো প্রত্যেকটি সন্তান তারা যে যন্ত্রণা পাবে, কষ্ট পাবে, প্রতিটা মুহূর্ত কষ্ট পাবে তারা। একবার বিচার করুন তো মা, আমাদের এই সংসারের মধ্যে আমরা কেউ না কেউ, প্রত্যেকেই কোনো না কোনো মনের কষ্টে আছে কি না? কিছু না কিছু তো, কারোর বেশি কারোর কম, কিন্তু যন্ত্রণা তো আছে। তাহলে এই যন্ত্রণার মুক্তির উপায় কি? জিজ্ঞাসা করছে কে? চতুর্মুখ ব্রহ্মা বিষ্ণুর কাছে, যে কি করে, আমি তো সৃষ্টি করছি, আমি সৃষ্টি করছি, তুমি পালন করছো, কিন্তু এরা কি করে, এরা যে কষ্ট পাবে, জগতের জীব এত কষ্ট পাবে, এরা সারাটা জীবন শুধু কষ্টই পাবে, এদের মুক্তির রাস্তা কোথায়? তখন বিষ্ণু বলেছিলেন একটাই উপায়। হাজার কষ্ট, হাজার যন্ত্রণার মধ্যে দিয়ে জীবই যদি একবার কৃষ্ণ নাম করতে পারে, বিষ্ণু চরণ স্মরণ করতে পারে, গোবিন্দ চরণ সার করতে পারে, তাকে ভালোবাসতে পারে, তবেই সে মুক্তি পাবে, উদ্ধার হবে। তাছাড়া মুক্তির কোনো পথ নেই। পৃথিবীতে আসার সময় ভগবানের কাছে বলেছিলাম, মর্তে পাঠাও প্রভু, কত সুখ মর্তে। কি গো মা, আমরা তো এসেছি বিষ্ণু লোক থেকে, আমরা তো তারই সন্তান, অমৃতের সন্তান আমরা। তো বলেছিলাম প্রভু মর্তে পাঠাও, দেখো কত সুখ, কত আনন্দ, কত প্রকৃতি, কত সুন্দর, কত সুখের সেই জায়গাটি, আমরা সেখানে যেতে চাই। ভগবান মর্তে পাঠালেন, আসবার পর বুঝলাম এখানে কত সুখ, কত আনন্দ। কি গো বাবা, কিন্তু উপায় কি মা? যত সময় তোমার সমাপ্ত না হবে সময়, তুমি তো যেতে পারবে না, যন্ত্রণার মধ্যেই তোমাকে থাকতে হবে। তবে এই যন্ত্রণার থেকে উদ্ধারের একটাই পথ, গুরুচরণ আশ্রয় করে যদি গৌর গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিতে পারে। প্রকৃত যারা ভগবানকে ভালোবাসে, মায়ার সংসার, মায়ার দুঃখ, মায়ার কষ্ট কখনোই আবদ্ধ করতে পারে না। আমরা কাঁদি কেন মা? এই দেখুন যে লক্ষ্মী পূজা হচ্ছে, যত দেবদেবীর পূজা হয় কোনো না কোনো উদ্দেশ্য নেই। বিশ্বকর্মার পূজা হয় কেন? যদি কলকারখানা থাকে, গাড়ি ঘোড়া থাকে, তবে আমরা বিশ্বকর্মার পূজা করি, তাই তো? হরি বল। মা লক্ষ্মীর পূজা হয় কেন? ধন সম্পদ, তাই না? আচ্ছা, সরস্বতী মায়ের পূজা হয় কেন? যিনি বুদ্ধির দেবী, বিদ্যার দেবী, যিনি সঙ্গীতের দেবী, যার বাড়িতে সন্তানেরা গান বাজনা করে দেখবেন, বা লেখাপড়া করে, বাড়িতে সরস্বতী মায়ের পূজা হয়, তাই তো? তা সকলে দেবদেবীর পূজা হয়, কোনো না কোনো একটা আমাদের উদ্দেশ্য নেই। কিন্তু ভগবানের সেবা, ভগবানের পূজা শুধুমাত্র গোবিন্দচরণ পাওয়ার আশায়। ভগবানের সেবা আমরা করি, বাড়িতে নামযজ্ঞ করি, যে যেখানেই করুক না কেন, গোবিন্দ সেবার এটাই মূল উদ্দেশ্য, যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে, আর কিছু চাই না প্রভু। তাই মা বৈষ্ণব মহাজন বলছেন, এই মায়ার সংসারে আমরা মায়ামোহ জীব, এই সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। তা এই জ্বালার মুক্তির পথ একটাই, সে হচ্ছে প্রভুর চরণ স্মরণ করো। এই জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? সত্যি কি আমার?
আমার যদি হতো, এই জগতের সব কিছু যদি আমার হতো, তাহলে আমার সাথে সাথে আমার বলতে যা ছিল সবই কিন্তু চলে যেত। কিন্তু যাই না, যাই কি বলি না কখনো ভুল করে, বাবা আর বলিস না ভাই, কীর্তন শুনতে যাব, সময় কোথায়, সংসার করেছি যে, বলি না সংসার করেছি, সংসার পাতিয়েছি, সংসার বসিয়েছি, এখন কি আর ওই কীর্তন শোনার সময় আছে? কিন্তু প্রকৃতভাবে বিচার করলে দেখা যায় আমরা সত্যিই কেউ সংসার করিনি। সংসার যদি আমরা করতাম, আমাদের সাথে সাথে সংসারটাও চলে যেত। যাই কি, সংসার যেখানকার সংসার সেখানেই থাকে, আমরা চলে যাই, সংসার যায় সাথে। এসেছিলাম কোথায়? যখন এসেছিলাম সেখানে সংসার ছিল তো? ছিল না? মা বাবা সংসার করছিলেন না? তার মধ্যে তো আমি এসেছিলাম। আবার আমি যখন চলে যাব, সংসার থেকে যাবে, আমি চলে যাব। তাহলে সংসার আমরা কেউ করিনি। সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি। আগে থেকেই সংসার হয়ে আসছে, থাকবে সংসার। তার মধ্যে আমরা এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন নেতাই গৌর হরিবল। এসেছি কি জন্য মা? কৃষ্ণ ভজন করব বলে। ভুলে গেছি সেদিনের কথা। কেন? মায়ার যা কাজ, মায়া গ্রাস করেছে, কলি আমাদের গ্রাস করেছে। তা কলির প্রকোপে আমরা সবাই পড়ে আছি। কলি চেষ্টা করবে কোনো প্রকারেই যেন জীব ধর্মের পথে এগিয়ে না যায়। এটা কলির কাজ। কারণ কলি চাইবে আমার রাজত্ব জয় জয়াকার হোক, ধর্মের যেন পরাজয় হয়। কিন্তু এর মধ্যে দিয়েই বালি চিনি মিশিয়ে দিলে পিপিলিকা যেমন চিনিটাকে বের করে নিয়ে আসে, হাজার যন্ত্রণার মধ্যে দিয়ে যদি কেউ ভগবৎ চরণকে সার করতে পারে, একমাত্র সেই তার কৃপা লাভ করতে পারবে। অত সহজ নয় মা। বিচারালয় যেমন এদেশে, আমাদের এই পৃথিবীতে বিচারালয় আছে। যেখান থেকে আমরা এসেছি গোলকধাম, সেখানেও বিচারালয় আছে। সেখানে গেলে বিচার হবে। তুমি কি করেছো, কি কর্ম করেছো? নয়ন পেয়েছো গোবিন্দ দর্শনের, হাত পেয়েছো ভগবানের সেবার, বদন পেয়েছো হরি বলার, হৃদয় পেয়েছো ধরে রাখার, সেবা দেবার উপযুক্ত হৃদয় পেয়েছো, চরণ পেয়েছো গোবিন্দ দর্শনে যাওয়ার, দুর্লভ মানব জনম পেয়েছো, কি করেছো ভাবে গিয়ে? যদি তুমি উত্তর দিতে না পারো, তোমাকে আবার ছুঁড়ে ফেলে দেবে এই মর্তধামে ত্রিতাপ জ্বালা ভোগ করবার জন্য। যেমন মনে করুন বাবা, ধীবরেরা যখন মাছ ধরে, যদি সেই ধীবর জানে যত মাছ উঠবে সব বাজারে বিক্রি হবে, তখন কিন্তু বাছাই করবে না। করবে মা? যা পাবে সব ধরে বাজারে পাঠিয়ে দেবে। কিন্তু ধীবর যদি মনে করে যে আমি মাছ খাবো, তখন কি বাছাই করবে কি করবে না? জালে যদি মাছ ওঠে, একটা নেবে, যদি দেখে না এটা ঠিক মনের মতো হচ্ছে না, আবার জলে ফেলে দেবে। আবার একটা ধরবে, বাছাই শুরু হবে, কোনটা আমি নেব কোনটা নেব না। কিন্তু বাজারে যেদিন পাঠাবে সেদিন কিন্তু আর এত বিচার করবে না। তা বিচারালয় তো সেখানেও আছে, আমাদেরও বিচার হবে। সবাই আমরা আছি, আসার পালা সবার শেষ, যাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। যাব তো আমরা সবাই, সেখানেও বিচার হবে কি করেছো। যখনই তোমার কর্ম পূর্ণ না হবে, তোমার ভক্তি, যখনই তোমার ভক্তি পরিপূর্ণ না হবে, আবার তোমাকে মর্তে পাঠিয়ে দেবে। যাও, ভ্রমণ করো বিশ্ব ব্রহ্মাণ্ড, ঘুরে বেড়াও, ত্রিতাপ জ্বালা ভোগ করো, 84 লক্ষ জনী ভ্রমণ করো। তাই তো শাস্ত্রে বলছেন দুর্লভ জনম হচ্ছে মানব জনম। কেন দুর্লভ? একটা পশু পাখিকে দুর্লভ বলছে না, একটা বৃক্ষকুল তাকেও কিন্তু, গাছকে দুর্লভ বলছে না, স্বর্গের দেবদেবী যারা ভগবানের কাছাকাছি আছে তাদেরকেও কিন্তু দুর্লভ বলছেন না। কাদের বলছেন দুর্লভ? মনুষ্য জাতিকে। কেন দুর্লভ? সুখে থাকবো, ভালো খাবো, ভালো জায়গায় ঘুরবো, এই জন্য দুর্লভ নয়। কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম, গোবিন্দ চরণ পাবার উপযুক্ত জনম। একবার কৃষ্ণ নামে যত পাপী
জীবী তত পাপে করে, কলি জীবের সাধনা জীবী তত পাপে করে। হেন কৃষ্ণ নাম জীবী লয় বহুবা, তথাপি নাহায় প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয় অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। সারা জীবন ডেকে গেলাম কিন্তু সাড়া পেলাম না, তোমাকে পেলাম না প্রভু। ডাকার মতো ডাকলেই পাওয়া যায় মা, হ্যাঁ আমরা ডাকতে জানি না তাই পাই না। রামায়ণের শবরীর এঁঠো কুল খেতে যদি প্রভু রামচন্দ্র তার কুটিরে যেতে পারে, তাহলে তোমার ডাকে সে আসবে না কেন? ধ্রুব প্রহ্লাদ 5 বছরের ছোট্ট শিশু, তার ডাকে যদি ভগবান দর্শন দেয়, তাহলে তোমার ডাকে আসবে না কেন? তুমি ডাকতে পারোনি তাই তো সে আসেনি। আমরা ভালোবেসেছি মায়ার সংসারকে, কিন্তু একবারও ভাবিনি হে দয়াময় এই জগতে সবই তো তোমার, তাহলে আমি কার জন্য কাঁদবো? হরিদাস ঠাকুর বলেছিলেন, চাইতে যদি হয় প্রভু কিছু, মা প্রভু গৌরহরি বলছেন, হরিদাস জীবনে এত কষ্ট পেয়েছো, এত আঘাত চাবুকের আঘাত সয়েছো, আজ তোমার ভালোবাসায় তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে কোনো বর চেয়ে না। ভগবান বলছে ভক্তকে তুমি বর চাও, আর ভক্ত কি বলছে মা? বর চাইতেই যদি হয়, আমার তো তুমিই সব, তাহলে আমি তোমার জন্য চাইব। আহা, তুমিই তো আমার সব, তাহলে আর কার জন্য চাইব? তোমার জন্য চাইব। তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই ভাই, তুমিই বন্ধু, তোমারই তো সব প্রভু। তোমার টাকা তোমার করি। ভক্ত বলছে মা প্রভুর চরণ স্মরণ করে, কি বলছে? আহা, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। অগ তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার তবিল নাড়ি চাড়ি, তোমার তবিল নাড়ি চাড়ি, তোমার তবিল নাড়ি চাড়ি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? আমার একটু কষ্ট হলে অগা অমনি এসে ধর কোলে। আমার একটু কষ্ট হলে অমনি এসে ধরো কোলে। ওগো মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলে